হ্যালো, একটা ভীষণ সুন্দর জায়গা। দেখো কি সুন্দর জায়গাটা, একটু বেশ ফ্রেশ ভীষণ ব্যাপারটা। একটা গাছপালা দিয়ে জায়গা দিয়ে আমি যাচ্ছি, বুঝতেই পারছো। মেকআপ ডান, যাচ্ছি অষ্টমীর শুটিংয়ের দিকে। প্রচণ্ড প্রেশার চলছে এই মুহূর্তে, কারণ টেলিকাস্ট শুরু হয়ে গেছে। যা আমরা শ্যুট করেছিলাম সেগুলো সব বেরোতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতে শুরু করে দিয়েছো, ফলে আমাদের হাতে কিছু নেই। তো যে তার জন্য যেটা হচ্ছে সেটা হলো প্রচণ্ড প্রেশার। সিন চলছে তো চলছে তো চলছে, কোনো গ্যাপ পাচ্ছি না, তোমাদের সাথে বকবক করতে পারছি না। সেই কারণে আমার গাড়ি আমার ভরসা, তাই অন দ্য ওয়ে আবার শুরু করে দিয়েছি তোমাদের সাথে কথা বলা। হ্যালো, ওয়েলকাম, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রিয়ম চক্রবর্তী চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগের কন্টেন্ট হলো অষ্টমীর শুটিং। আমি হাফ রেডি, কারণ আমি গিয়েছিলাম আমার ছেলেকে স্কুল থেকে ড্রপ করে, আবার পিক করে, তারপর ড্রপ করে, আবার আমি মেকআপ করে সব করে হাফটা রেডি হয়ে এখন আমি যাচ্ছি অন দ্য ওয়ে শুটিংয়ের দিকে। তো ওই টাইমটা ম্যানেজ করার জন্য আমাকে আজকে একটু বাড়ি থেকেই মেকআপটা করে নিতে হয়েছে, বাকিটা গিয়ে শুটিংয়ে করব। আর বাদ বাকি তোমাদের সব কিছু দেখাতে থাকবো। জানি না আমি কতটা কি করতে পারবো, তার কারণ হলো এত এখন সিনের প্রেশার এত বেশি যে আমরা গ্যাপই পাচ্ছি না। আমরা যে একটু আড্ডা মারবো সেটা হচ্ছেই না। তার মধ্যেখানেও আমরা একটু রিল শ্যুট করছি, একটু ভিডিও তোলার চেষ্টা করছি, যাতে তোমরা নিরাশ না হও। কারণ বেশিরভাগ সবাই আমাকে বলেছে যে আমরা অষ্টমী সংক্রান্ত শুটিং আরও বেশি করে দেখতে চাই, তো অবশ্যই সেটা তোমাদের দেখাবো। আর এমনিতেও আমার বেশিরভাগ সময় এখন অষ্টমীতেই কাটছে, সো আর কোনো অপশনও নেই। তো যাই হোক, সেটা তোমাদের দেখাবো। আর শুরু করে দিলাম আজকের ব্লগটা। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আমারটা এই যে আখরোট আমাদেরকে খাওয়ানো হচ্ছে। শুধু খাওয়ালে হবে না তো, ভাঙতে হবে তো। কোথায় ভাঙবো? ওই যে ভাঙছে। আচ্ছা দেখি নতুন ভিডিও আপলোড করা হচ্ছে আখরোট ভাঙার পদ্ধতি। ও এটা হলো প্রিয়া। আর সহজ খাবার কি? খাবার সহজ কোনটি? কি হলো? জিনিসপত্র কি পাওয়া গেল? সায়ন্তনু যে কমিট করেছিল, সায়ন্তনু না, আমি কি করছো? ওদিক ঘুরে কি করছিলে? ঠাকুর প্রণাম করছো? বলবো কি করছিলে? আজকে ভালো সকালবেলা গুড মর্নিং, জয় মর্নিং জয়। আমি কিছু তুমি ফ্লোরে এলে আর কারেন্টটা অফ হয়ে গেল, এটা কি তোমার মহিমা? তুমি আমাদের জীবনে অন্ধকার আনছো কেন? তোমার তো আলো আনার কথা ছিল। আলো আনবো, ওর জন্য আগে অন্ধকারটা আসলো। এই যে ফাইনালি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন একজন। কোথায় ছিলে বাবা এতক্ষণ তুমি? কালকে এসে ফিরে গেছে, সিন হয়নি। আজকেও ভেবেছিল সিন হবে না, সিন হবে না। আজকেও তো ভেবেছিল নাও হতে পারে। যাকে ফ্লোর অবধি পৌঁছেছে একজন ছোট ভাই আমাদের, ওয়েলকাম। এই মেরে ফেলিস না কেন? ওই মেরে ফেলবে। চুরি করে আবার ছটফট করা বসে এখানে বসো। চোর ধরেছি, কে কোথায়?
তোল 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 তাড়াতাড়ি। কি করেছিস তুই? হ্যাঁ কি করেছে বলো? দেখ শ্রী, এদিকে এসে দেখ, দেখ অর্চনাদি সর্বনাশ করেছে। অর্চনাদি এদিকে আসো। অর্চনাদি ও করেছে, অর্চনাদি ও করেছে। অষ্টমী অষ্টমী এই যে তোমার ব্যাগ বাইরে। আমি ব্যাগটাকে তুলে রাখতে গেছি। কি করছিস দেখি বাটিটা দেখি। খাওয়ার সিনে কি করছিস তুই? দেখা ভাই দেখা তো শিল্পটা শুধু দেখি। কিসের মধ্যে কি মিশিয়েছিস বাবা? সিরিয়াসলি মানে ছড়িয়ে লাট করতে সব কিছু গানটায়। আমি মেরে দেখাতে পারি। কি সব লুচি দিয়েছে। তুমি খেলে কিছু? আমি তো দাঁড়িয়েছিলাম রে, তোরা তো কেউ অফারও করলি না। খাবে না, এখন করবি না, মাছি বাসা খাবারে আমাকে অফার করছিস খাওয়ার জন্য। তারপরেও বলছে, তাও বলছে না খাও। কেউ না, আমি বাড়ি ঘরে গিয়ে ইনো খেয়ে এসেছি। সিরিয়াসলি টাইমটা খুব বাজে। ফুল ফ্যামিলি মিলে আমরা এখন বিশাল একটা খাওয়া দাওয়ার সিন করছি। দুপুরবেলা 2টো বাজতে যায়। লুচি, তরকারি, ছোলার ডাল, বেগুন ভাজা, মিষ্টি এইসব খাওয়া দাওয়া চলছে আমাদের। আমরা কেউ মেয়েরা খাওয়ার জায়গা পাইনি, সবাই দাঁড়িয়ে থেকেছি আর ছেলেগুলো খাচ্ছে। ভালো সুন্দর এটা অষ্টমী। এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখানে অষ্টমীর বাবা মার সাথে আমরা ভাই বোন দুজনে লুকিয়ে লুকিয়ে খুব সন্তর্পণে দেখা করতে যাচ্ছি। সেই দৃশ্যে শুটিং চলছে। এই প্রচণ্ড গরমে এই চাদরটা চাপা দিয়ে আমাদের দুজনের যে কি কষ্ট হচ্ছিল সেটা একমাত্র আমরাই জানি। ইনি হলেন আমাদের সাউন্ড রেকর্ডিস্ট। অষ্টমীর সারাক্ষণ ওকে জ্বালায় আর আমিও সারাক্ষণ জ্বালাতে থাকি। এনার নাম বাপিদা। বিরক্ত হয়ে যায়। জীবনের সব শান্তি চলে গেছে। জানলাম যেতে দাও, পাগল করে দিচ্ছে একদম সবাই মিলে। ভাই দেবে কি হয়েছে, কোথায় যাচ্ছে? আমি বাপিদার পাশে এলেই এত বাপিদাকে জ্বালাই যে বাপিদা আমাকে দেখে হাত চলে এসেছে। আমি যদি বলি বাপিদা সরে যাচ্ছে, যাও না যাও, আমার জীবনটা শেষ করে দিয়েছে। বলছে আমি এদিকটা বসে বলে বলছে আমার ডান দিকটা শেষ করে দিয়েছে, এবার বাঁ দিকটা দেবে। বাঁ দিকেই এসে বলে। আমাদের জন্য দেওয়া হয়েছে একটা খাট যাতে আমরা রেস্ট নিতে পারি। বলছি ঋতব্রতার তো প্যাক আপ হয়ে গেছিল, কিন্তু ও তো বসে আছে। জীবনে প্রথমবার তাড়াতাড়ি প্যাক আপ হয়েছে, অনেক এক্সাইটমেন্ট ছিল। কি বলে বলতো? কি বলে হচ্ছে ফাটা কপাল কাটা রাস্তা। একটা রাস্তার জন্য আমাকে এখন ওয়েট করতে হবে, সেই রাস্তায় কখন মাটি চাপা পড়বে তবে তার উপর দিয়ে গাড়ি যাবে। তাহলে বুঝুন আমরা এমনই জায়গায় শ্যুট করি যেখানে এখন কেটে কুটে মাটি টাটি ফেলা হবে, তারপর নাকি আমরা যাব। মানে এই যে আমরা গাড়ি নিয়ে এসেছি, মাটি কাটার আগে সেই গাড়িটা রয়েছে। এবার যদি রাস্তাটায় মাটি টাটি ফেলে না বন্ধ করে গর্তগুলো, তাহলে আজকে রাত্রে সারা রাত আমাদের স্টুডিওয়ে থাকতে হবে। বেচারি 7 তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছিলো আজকে প্রথমবার। তারপরেও হঠাৎ চলে গেল, ম্লান মুখে এসে বললো আমি আটকে গেলাম। আমি ফোন করলাম, বললো যে এখন তো গাড়ি নিয়ে বেরোনো যাবে। একটা কাজ কর, তোকে এত সুন্দর আজকে নতুন একটা বেড এসছে, জাস্ট শুয়ে পড়, জাস্ট শুয়ে পড়। নোংরাটার দিকে তাকাস না। ওটা ওটা কমলেশদাকে বলছি
ভাই হিরোইনের এই অবস্থা, একটা চাদর ফাদর দে, আমি অসুস্থ হয়ে পড়েছি, একটু মুছি দিচ্ছি। একটা কিছু জাস্ট পাত্তা দিচ্ছে না কমলেশ, কিন্তু পাত্তা দিচ্ছে না। আরে একটা কিছু দে ওকে। হিরোইনের কি পরিস্থিতি দেখুন, একটা চাদর পর্যন্ত দেওয়া হচ্ছে না ওকে। আমি যখন ডকাচ্ছিলাম বাবারা, হ্যাঁ পাটাতন পেতে, ওই যে আরেকজন। পাটাতন পেতে আমাকে যখন গর্ত টপকিয়ে নিয়ে আসা হচ্ছিল, সেই সময় যদি ভিডিওটা তোলা যেত, আমার মুখ এক্সপ্রেশন, না বলা কথা, মানে আমি বেশ কিছুটা রাস্তা কাঁধে ব্যাগ নিয়ে মেকআপ অবস্থায় হেঁটে ফাইনালি আমি স্টার্ট দিয়ে দিয়েছি বাড়ির জন্য, কারণ রাস্তাটা একদম সেরে গেছে। যে কাটা রাস্তাটার জন্য আমরা সারাদিন ধরে এত ভয় পাচ্ছিলাম, সেটা ঠিক হয়ে গেছে। অষ্টমী অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে, আমাদের সবে সবে প্যাক আপ হলো, কারণ ইরাবতী আয়ুষ্মানের বেশ কিছু পার্ট বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে এখন আমি বাড়ির থেকে যাচ্ছি। বাড়িতে গিয়ে মেকআপ তুলবো, আর টাইমটা বেশি ওয়েস্ট করতে চাইনি। তোমরা অবশ্যই কিন্তু দেখবে সবাই অষ্টমী, আমাকে জানাবে কেমন লাগছে, আমার চরিত্রটা কেমন লাগছে, গোটা অষ্টমী কেমন লাগছে। আর সবাই ব্লগটা দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততদিনের জন্য টেক কেয়ার, প্রচুর গরম, সবাই হাইড্রেটেড থাকো, লাভ ইউ অল, বাই।